এই কি অবস্থা সবার, আজকের এই ভিডিওটা কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে এন্ড ভিডিওটা দেখতেও কিন্তু খুবই জোস লাগে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে এইরকম একটা ট্রেন্ডিং ভিডিও আমরা ঘরে বসেই ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, আপনাদের কোথাও যাইতে হবে না, জাস্ট আমার এই ভিডিওটাকে একেবারে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এরকম একটা ট্রেন্ডিং ভিডিও আপনারা ঘরে বসে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের দুইটা ভিডিও শুট করে নিতে হবে ঠিক এরকম ভাবে, যেরকম ভাবে আমি ফার্স্ট ক্লিপটা শুট করছি, দেন ঠিক একই ফ্রেমে আপনারা সেকেন্ড ভিডিওটাকেও শুট করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের পোশাকটাকে আপনারা চেঞ্জ করে নেবেন। অলরাইট, দুইটা ভিডিও শুট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ইনশট অ্যাপসটাকে ওপেন করে নেবেন। যদি আপনাদের কাছে এই ইনশট অ্যাপসটি না থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। দেন আপনারা এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তারপরে যে দুইটা ভিডিও শুট করলেন জাস্ট ওই দুইটা ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এইবার ভিডিওটাকে এডিট করার জন্য আমাদের কিছু পিএনজি পিকচার্সের প্রয়োজন হবে, আর সবগুলো পিএনজি পিকচার্স কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। তাই এখনই দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেখান থেকে সবগুলো পিএনজি পিকচার্স ডাউনলোড করে নেন। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে পিন করা আছে। অলরাইট, এরকম একটা ইন্টারফেস যখন শো করবে দেন এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন, তারপরে মিউজিকে ক্লিক করে দিবেন, দেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন, তারপরে টিকটকে যে ভিডিওটা ট্রেন্ডিং আছে সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এই টিক মার্কে ক্লিক করলে সেই ভিডিওর মিউজিকটা কিন্তু আপনার এই ভিডিওতে চলে আসবে। আর এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে টিকটক থেকে ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। ওকে, তো এবার আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন আপনাদের ফার্স্ট ভিডিও ক্লিপসটা আপনারা 4 সেকেন্ড পর্যন্ত রাখবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার যে ফার্স্ট ভিডিও ক্লিপসটা আছে এটা কিন্তু 4 সেকেন্ডের অনেক বেশি আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই ভিডিও ক্লিপসটাকে একটু এডিট করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে স্পিডে ক্লিক করব, তারপর এখানে কার্ভে ক্লিক করব। তো এবার আমাদের এই ভিডিওটাকে 4 সেকেন্ডে আনার জন্য আমরা এখানে কিছু এডিট করব। এগুলো আপনারা মিউজিকের সাথে অ্যাডজাস্ট করে আপনাদের ভিডিও ক্লিপসের উপর ডিপেন্ড করে এডিট করে নেবেন। তো এবার আমাদের হাতে যে আমরা বাংলাদেশি ফ্ল্যাগটাকে ড্র করলাম সেই হাতের ইশারার সাথে সাথে কিন্তু আমাদের ফ্ল্যাগটাকে ড্র করার সাথে সাথে এখানে দেখাইতে হবে। তো এর জন্য কি করবেন, আপনাদের ভিডিও ক্লিপসের প্রথম আঙুলটা যেখান থেকে শুরু করবেন ড্র করা সেখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে এই যে পিআইপি এখানে একটি ক্লিক করবেন, দেন আপনারা ফটোতে ক্লিক করবেন, তারপর টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা যে পিএনজিটি ডাউনলোড করছেন সেই পিএনজিটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে এটাকে একটু বড় করে নেবেন, তারপর আপনার হাতের ইশারা যেখান থেকে শুরু করছেন সেখানে এখানে এটাকে নিয়ে আসবেন, দেন আপনারা যেখানে শেষ করছেন জাস্ট ওই পর্যন্ত এটাকে বড় করে দিবেন। ওকে, তো এই যে এখানে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল, এই যে আমি কিন্তু এই পর্যন্তই এটাকে ইশারা দিছি। তো এবার এখান থেকে আমাদের যে হাতের ইশারাটার সাথে সাথে এটাকে ড্র করার জন্য আমাদের একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখান থেকে ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট রেখে এখান থেকে আমরা ডান পাশের দিকে স্ক্রল করব, দেন এখানে আমরা সোয়াইপ ইউ নামের একটি অ্যানিমেশন দেখতে পারবো। এবার আমরা এটার উপরে ক্লিক করব এবং এটার যে স্পিড রেশিওটা থাকবে এটাকে আমরা আমাদের আঙ্গুলের ইশারার সাথে অ্যাডজাস্ট করে অ্যানিমেশনের টাইমটাকে সেট করে নেব। ওকে, তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার আঙ্গুলের ইশারার সাথে সাথে কিন্তু এই ড্রটা হয়ে যাচ্ছে। ওকে, তো এবার যেখানে ফার্স্ট ক্লিপটা শেষ হবে দেন পরবর্তীতে সেকেন্ড ক্লিপসটা মানে পরবর্তী ড্রটা করার জন্য আপনারা আবারও এখান থেকে এই যে পিআইপি এই অপশনে একটি ক্লিক করে দিবেন, দেন আপনারা আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে সেম টু সেম আপনারা এটাকে আরেকবার সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে জাস্ট এই যে কপি অপশনে ক্লিক করে কিন্তু কপি করে নিতে পারবেন। ওকে, এটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনারা এবার এখানে এটাকে সিলেক্ট করার পরে এই যে অপশনে ক্লিক করবেন এবং এটাকে আপনারা এইভাবে রোটেট করে দিবেন। রোটেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এবার আপনাদের হাতের ইশারাটা যেখানে শেষ হবে এটা সাইজটাকে ওই পর্যন্ত বড় করে দেন এটাকে আপনারা ওই পর্যন্ত অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আমার কিন্তু এটা এই পর্যন্তই। তো এবারও সেম আপনার অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা এই সোয়াইপ ইউ অথবা সোয়াইপ ডি এই দুইটা অ্যানিমেশন সিলেক্ট, এখানে কিন্তু আমার সোয়াইপ ডি অ্যানিমেশনটা লাগবে। অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে এবং টাইমটাকে আমরা 0.2 করব বা 0.3 তার ইশারার সাথে ম্যাচ করে আপনারা এটার টাইমটাকে সেট করে নেবেন। ওকে, তো আমাদের কিন্তু এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ড্রটা কমপ্লিট। এভাবে করে আপনারা বাকি দুইটা ড্র কমপ্লিট করে নেবেন।
অলরাইট, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আমার হাতের ইশারার সাথে সাথে ড্রটা হয়ে গেল। ওকে, তো এবার আমাদের এখানে ফ্ল্যাগের মাঝখানে একটি সার্কেল অ্যাড করতে হবে রেড কালারের। বাট এখান থেকে যদি আপনারা সার্কেল অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আর আপনারা পিআইপি ফাইলটি অ্যাড করতে পারবেন না। তার কারণ এখানে আপনারা ম্যাক্সিমাম 4টা ওভারলে অ্যাড করতে পারবেন এবং অলরেডি এখানে কিন্তু আমাদের 4টা ওভারলে অ্যাড হয়ে গেছে। তো এবার আপনাদের কি করতে হবে, এই যে পিআইপি ফাইলটিকে আপনারা অ্যাড করলেন, এটা আপনারা ফার্স্ট ভিডিও ক্লিপসটা যে পর্যন্ত রাখবেন জাস্ট ওই পর্যন্ত রাখার পরে এই ওভারলের উপরে ক্লিক করবেন, স্প্লাইডে ক্লিক করবেন, দেন পরবর্তী ফাইলটাকে আপনারা ডিলিট করে নেবেন। সেম প্রসেসে আপনারা বাকি যে ফাইলগুলো থাকবে সেগুলো থেকেও ডিলিট করে নেবেন। অলরাইট, এবং এই ফাইলটাকে আপনারা একদম ফার্স্ট ক্লিপ যে পর্যন্ত থাকবে বরাবর ওই পর্যন্ত রাখবেন, তার বেশি কিন্তু মোটেও রাখা যাবে না। অলরাইট, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের ফার্স্ট ক্লিপ শেষ, তো আমাদের কাজও কিন্তু এখানে এটার কাজ শেষ। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব, তারপরে এই যে ট্রানজিশনের এই অপশনটি ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা একটি ট্রানজিশন সিলেক্ট করে নিব। অলরাইট, ট্রানজিশন অ্যাড করার পর আপনারা এবার এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তার আগে বলে নিচ্ছি আপনাদের মিউজিকটা যে পর্যন্ত থাকবে ওই পর্যন্তই কিন্তু আপনারা এখান থেকে সেকেন্ড যে ভিডিও ক্লিপসটা থাকবে ওই ভিডিও ক্লিপসটাকে অ্যাড করবেন, বাকি অংশটুকু আপনারা ডিলিট করে দিবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাজ এখানে মোটামুটি শেষ। এবার আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। অলরাইট, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবো, মানে হোমে চলে আসবো, তারপর আবারও ভিডিও অপশনে ক্লিক করবো, নিউতে ক্লিক করে এবার যে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করলাম ওই ভিডিওটাকে আবার সিলেক্ট করে দিব, দেন টিক মার্কে ক্লিক করে এই ভিডিওটাকে অ্যাড করে নিব। অ্যাড করার পর ঠিক আমরা যেখানে সার্কেলটি অ্যাড করার কথা ছিল আমাদের সেইখানে চলে যাব। এই যে এই অংশে কিন্তু আমাদের সার্কেল অ্যাড করার কথা, তো এবার আমরা এই অংশে সার্কেল অ্যাড করব। সার্কেল অ্যাড করার জন্য আমরা আবারও এই পিআইপি অপশনে ক্লিক করব, তারপরে ফটো থেকে এবার আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে নেব, যার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে। এবার এখান থেকে আমরা এই সার্কেলটাকে এইভাবে অ্যাড করে নিব। দেন সার্কেলটাকেও আমরা আমাদের এই ফাইলগুলো যে পর্যন্ত ছিল ওই পর্যন্তই সার্কেলটাকেও নিয়ে যাব, দেন তার বেশি কিন্তু এখানে আমরা রাখবো না। ওকে, তো এই যে আমাদের সার্কেলটা কিন্তু এ পর্যন্ত এটা রাখলাম। দেন সার্কেলও আপনারা একটা অ্যানিমেশন অ্যাড করে নেবেন, সার্কেলের উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনারা অ্যানিমেশনে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনাদের যে সার্কেলটিতে যে অ্যানিমেশনটা অ্যাড করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে আপনারা এই যে ইউনিকোভার আনকভার অ্যানিমেশনটিকে আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন, দেন 0.2 আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, বা 0.5 এ রাখতে পারেন, এটা আপনাদের সুবিধা হয়। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সেকেন্ড ক্লিপস আছে সেকেন্ড ক্লিপস থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে ভিডিওটাকে আরো একবার এক্সপোর্ট করে নিব। অলরাইট, ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে আমরা চলে যাব আমাদের জনপ্রিয় অ্যাপস ক্যাপকাটে। এখান থেকে আমরা খুব সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপরে ইনশর্ট থেকে আমরা যে ভিডিওটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে 4 সেকেন্ড পরে, মানে যেখান থেকে আমাদের সেকেন্ড ক্লিপসটা অ্যাড হবে ঠিক তার আগে কিন্তু আমরা এখানে একটি কাট করে নিব। এই যে এখানে আমি স্প্লাইড করে কাট করে নিলাম। কাট করার পরে এখানে আমাদের এই সেকেন্ড ক্লিপসটার পিছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন ভিডিও সেকশন থেকে আমরা এই বাংলাদেশ ফ্ল্যাগের যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা এডিটে ট্রান্সফর্মে চলে যাব, দেন এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। তারপরে আমাদের যে ভিডিও ক্লিপসটা ছিল এই ভিডিও ক্লিপসটার উপরে ক্লিক করব, দেন এখান থেকে এই অপশনগুলো ডান পাশে নিয়ে আমরা ওভারলেতে একটি ক্লিক করে দিব, দেন আমাদের এই ভিডিওটা ওভারলে হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা এটাকে ট্যাপ করে ধরে রেখে আমাদের যে ভিডিও ক্লিপসটা ছিল ফার্স্ট ভিডিও ক্লিপস তারপর পরে আমরা এটাকে জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো আমাদের ভিডিও ক্লিপসে কিন্তু কোনো রকম ফ্ল্যাগের অপশন থাকা যাবে না, তাই আপনাদের যদি থাকে এই অংশগুলো আপনারা এখান থেকে কাট করে নেবেন। ওকে, তো এবার এখান থেকে আমি এটাকে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এই যে এইভাবে ভিডিওটাকে খুব ইজিলি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর আপনাদের কিন্তু এই ভিডিও ওভারলে মানে আমাদের যে সেকেন্ড ক্লিপসটা থাকবে তার উপর একটি ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা রিমুভ বিজিতে একটি ক্লিক করে দিবেন, তারপরে অটো রিমুভ বলে ক্লিক করবেন, দেন এখান থেকে কিন্তু অটোমেটিক আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো এবার এখান থেকে আপনারা জাস্ট মিউট ক্লিপ অডিওতে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখান থেকে মিউট করে নেবেন, দেন আপনাদের সেকেন্ড ক্লিপসে যে পর্যন্ত থাকবে ওই পর্যন্তই আপনাদের এই ফ্ল্যাগের ব্যাকগ্রাউন্ডটাকে রাখবেন, দেন বাকি অংশটুকু আপনারা এখান থেকে জাস্ট ডিলিট করে নেবেন। অলরাইট, এইভাবে সবকিছু কমপ্লিট করে নেওয়ার পর আমরা এখানে কিছু অ্যানিমেশন অ্যান্ড ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য আমাদের প্রথমে মিউজিকটাকে অ্যাড করতে হবে। তো মিউজিকটাকে অ্যাড করার জন্য আমরা সেম প্রসেসে এই যে এখান থেকে অডিওতে ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব অ্যান্ড টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করছি ওটাকে সিলেক্ট করে অপশনে ক্লিক করে মিউজিকটাকে অ্যাড করে নেব।
তো এবার আমরা মিউজিকের উপরে ক্লিক করব, দেন এখান থেকে আমরা বিটসে ক্লিক করব, তারপর অটো জেনারেটে ক্লিক করে এখান থেকে সবগুলো বিটে কিন্তু আমরা মার্ক করে নেব। বিট মার্ক কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেব। দেন এখানে আমাদের বিটের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু একটি ওভারলে অ্যাড করতে হবে। তো এবার ওভারলেটা কি হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। এর জন্য ওভারলেতে ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, লাইব্রেরিতে ক্লিক করবেন, তারপরে এখানে আপনারা হোয়াইট লিখে সার্চ করে দিবেন। হোয়াইট সার্চ করার পর আপনারা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যান্ড এটাকে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন, তারপর এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে আপনারা এইটাকে কমিয়ে একদম 0.1 সেকেন্ডে রাখবেন। আপনাদের বিট মার্কটার মাঝ বরাবর এটাকে রেখে দিবেন। তারপর আপনারা এই ওভারলের উপরে একটি ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে স্প্লাইসে ক্লিক করে এটাকে আপনারা ডগ এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ঠিক মার্কে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, ইন অ্যানিমেশন থেকে আপনারা ফ্যাড ইন নামের যে অ্যানিমেশনটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। অলরাইট, দেন আপনাদের কিন্তু হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এবার আপনারা এটার উপর আরেকবার ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা কপি করবেন, মানে ডুপ্লিকেট করে নেবেন। দেন এটাকে আপনারা সেকেন্ড ইফেক্টটার সাথেও, মানে সেকেন্ড যে বিট মার্কটা থাকবে সেখানেও অ্যাড করে দিবেন। দেন আরও একবার আপনারা এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর আপনাদের থার্ড যে বিট মার্কটা থাকবে, 4 বিট মার্কটা থাকবে, 5 বিট মার্ক থাকবে, দেন 6 বিট মার্কে আপনারা আবার এখানে এটাকে অ্যাড করে দেবেন 6 বিট মার্কে। ওকে, তো এরপরে আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের কিন্তু এখানে একটা অ্যাড করতে হবে, মানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য আপনারা ফার্স্ট সেকেন্ড ইফেক্টটা বাদ দিয়ে, বিট মার্কটা বাদ দিয়ে থার্ড বিট মার্কে চলে আসবেন। দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন, তার মধ্যে থেকে আপনারা টিভি ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে জিটা ইফেক্ট দেখতে পারবেন। তো এবার আপনারা এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন। তারপর আপনাদের যে করণীয়টা থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কিন্তু আরও একটা ফিল্টার অ্যাড করতে হবে। এর জন্য ভিডিওর একবারে ফার্স্টে চলে আসবেন, তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইনহ্যান্স নামের একটি ফিল্টার দেখতে পারবেন, সেই ইনহ্যান্স ফিল্টারটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে আমি কিন্তু এখান থেকে ইনহ্যান্স ফিল্টারটাকে সিলেক্ট করে নিলাম। তো এই ইফেক্টটাকে আপনারা এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে আপনাদের পুরো ভিডিওতে অ্যাড করে নেবেন। তো এইভাবে করেই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটাকে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। জাস্ট মিউজিকের সাথে আপনারা একটু অ্যাডজাস্ট করে আপনাদের ভিডিও ক্লিপসগুলো অ্যাড করে নেবেন। আমি তাড়াহুড়োর সাথে আপনাদেরকে দেখালাম, তার কারণে মিউজিকটা একটু এদিক সেদিক হয়েছে, বাট আপনারা কিন্তু এইভাবেই করেই ভিডিওটাকে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। যদি আমি এটার প্রিভিউ দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। ওকে, তো আজ এই পর্যন্তই। কথা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।